যদি কোনো ব্যক্তি দেখে যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে কথোপকথন করছে, তাহলে তার তাবির হবে সে জ্ঞান লাভ করবে, সে জ্ঞানের মধ্যে পাণ্ডিত্য লাভ করবে। কেননা এই স্বপ্নের তাবিরটি করা হবে কোরআনুল কারীমের অন্য আরেকটি আয়াত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আদমকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছি। তাহলে এই আয়াতের অনুপাতে ব্যাখ্যা করা হবে সে এই ব্যক্তি জ্ঞানের অধিকারী হবে, অনেক জ্ঞানের অধিকারী হবে। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব নবীগণকে স্বপ্নে দেখলে, নবীগণকে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে। নবীগণকে স্বপ্নে দেখলে এর দুইটা অবস্থা হবে, হয়তো নবীগণকে স্বপ্নে স্বাভাবিক অবস্থায় দেখবে, অথবা কোনো নবীগণকে স্বপ্নের দ্রষ্টা সে অস্বাভাবিক অবস্থায় দেখবে। এই দুই অবস্থার কোনো এক অবস্থায় দেখলে, স্বাভাবিক অবস্থায় দেখলে এক ধরনের তাবির হবে, আর যদি নবীগণকে অস্বাভাবিক অবস্থায় দেখে তাহলে ভিন্ন ধরনের তাবির হবে। তাহলে আমরা চলুন জেনে নেওয়া যাক আজকে যে নবীগণকে স্বাভাবিক অবস্থায় যদি স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হয়। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব নবীগণকে যদি স্বাভাবিক অবস্থায় স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হয়। উস্তাদ আবু সাদ রহিমাহুল্লাহ এর কাছে জিজ্ঞেস করা হলো নবীগণকে স্বপ্নে দেখলে এর কি তাবির হতে পারে। তিনি বললেন যে নবীগণকে স্বপ্নে দেখা দুইটা অবস্থা হবে, স্বাভাবিক অস্বাভাবিক। যদি কোনো ব্যক্তি নবীগণকে স্বাভাবিক অবস্থায় স্বপ্নে দেখে যে নবীগণ স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাহলে এটা তার জন্য সুসংবাদ হবে, নবীগণকে স্বাভাবিক অবস্থায় দেখা সুসংবাদ। কিন্তু যদি কোনো ব্যক্তি নবীগণকে অস্বাভাবিক অবস্থায় দেখে তাহলে এটা তার জন্য দুঃসংবাদ হবে এবং ইহা তার জন্য খারাপ ইঙ্গিত করবে। যেরকম যদি কেউ কোনো নবীগণকে হত্যা করতে দেখে, যে নবীগণকে হত্যা করছে, কোনো নবীকে হত্যা করছে, কোনো পয়গম্বরকে হত্যা করছে, তাহলে তার ব্যাখ্যা হবে সে আমানতের খেয়ানত করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা এই তাবিরটি করা হয় যে ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কতলিহিমুল আমবিয়া বিগাইরি হক। এই আয়াতকে কেন্দ্র করে তারা এই স্বপ্নের ব্যাখ্যা করা হবে যে তারা আমানতের খেয়ানত করবে। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখে এবং স্বাভাবিক অবস্থায় দেখে যে হজরতে আদম আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাহলে এর তাবির হবে সে কোনো বেলায়েতের অধিকারী হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে কিন্তু পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি, আমি খলিফা নিযুক্ত করব। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো খলিফা বা প্রতিনিধি হবে, সে কোনো ভিলায়েত, সে কোনো পীর বা কোনো কামেল ব্যক্তিত্ব অর্জন করবে। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি দেখে যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে কথোপকথন করছে, তাহলে তার তাবির হবে সে জ্ঞান লাভ করবে, সে জ্ঞানের মধ্যে পাণ্ডিত্য লাভ করবে। কেননা এই স্বপ্নের তাবিরটি করা হবে কোরআনুল কারীমের অন্য আরেকটি আয়াত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আদমকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছি। তাহলে এই আয়াতের অনুপাতে ব্যাখ্যা করা হবে সে এই ব্যক্তি জ্ঞানের অধিকারী হবে, অনেক জ্ঞানের অধিকারী হবে। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি হযরত আদম আলাইহিস সালামকে স্বপ্নে দেখে তাহলে কেহ বলেন যে এর দ্বারা সে শত্রুতার মধ্যে নিপতিত হবে। কেননা হযরত আদম আলাইহিস সালাম কিন্তু শয়তানের ধোকার মধ্যে নিপতিত হয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে কিন্তু শয়তান ধোকা দিয়েছিলেন। এই দিকে ইঙ্গিত করে কেউ এই স্বপ্নের ব্যাখ্যা করেন সে ধোকায় নিপতিত হবে এবং কয়েকদিনের মধ্যেই সে এই ধোকা থেকে উদ্ধার হবে। কেননা হযরত আদম আলাইহিস সালাম কিন্তু আবার শয়তানের ধোকার খপ্পর থেকে কিন্তু নিজেকে তিনি রক্ষা করতে পেরেছিলেন। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি হযরত আদম আলাইহিস সালামকে আপনার অস্বাভাবিক অবস্থায় দেখে, তার চেহারা যদি দেখে যে তার চেহারা মলিন বা চেহারা বিবর্ণ অবস্থায় যদি তাকে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার স্থান পরিবর্তন হবে, সে যেই স্থানে রয়েছে এই স্থান থেকে তার স্থান পরিবর্তন হবে। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাতের অধিবাসী ছিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের অধিবাসী হওয়ার পরে কিন্তু তার চেহারা মলিন হয়ে গিয়েছিল এবং সে কিন্তু জান্নাত থেকে আল্লাহর হুকুমে দুনিয়ার বুকে এই ধরাতে আগমন করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করার পরে তিনি কিন্তু পুনরায় অর্থাৎ তার মৃত্যুর পরে আবার জান্নাতে প্রবেশ করবেন। এবং এই জন্য এই দিকটাকে বিবেচনা করে কেউ বলেন যে হযরতে আদম আলাইহিস সালামকে যদি কেউ অস্বাভাবিক অবস্থায় দেখে তাহলে এর তাবির হবে যে সে
তার স্থান থেকে পরিবর্তন হবে, তার যে স্থানে রয়েছে সেই স্থান থেকে অন্য স্থানে চলে যাবে এবং কিছুদিনের মধ্যেই সে ওই স্থান থেকে আবার পুনরায় স্বস্থানে ফিরে আসবে। এটা হচ্ছে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে থাকে। আপনারাও যদি কোনো নবী বা কোনো পয়গম্বরকে স্বপ্নে দেখে থাকেন, অবশ্যই আপনার স্বপ্নকে আমাদের সাথে শেয়ার করবেন এবং মনে রাখবেন প্রত্যেকটা পয়গম্বরকে কিন্তু স্বপ্নে দেখার তাবির ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। অতএব আপনারা যদি কোনো নবীকে, কোনো পয়গম্বরকে স্বপ্নে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের ব্যাখ্যাকে পরিপূর্ণরূপে এবং কোরআন সুন্নাহর আলোকে, এই যে স্বপ্নের ব্যাখ্যাগুলো করলাম কোরআনের আয়াত দ্বারা, ঠিক তদ্রুপ আপনার স্বপ্নের ব্যাখ্যাটাও কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।